عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. রওয়াহু মুসলিম। সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। যারা এই সম্মেলনের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা ব্যয় করেছেন এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে এই মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমলে সালেহ সম্পর্কে আমি সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন তাদেরকে প্যান্ডেলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি অল্প সময় কথা বলবো। প্যান্ডেলে মাশাআল্লাহ অনেক মানুষ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্যান্ডেলের বাহিরে রাস্তাঘাটে দোকানে আরো অনেক বেশি মানুষ। আপনাদের বলি যে যদি মানুষ সৎ আমল বা নেকির আশা করত বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চিন্তা করত, ভাবনাটা থাকতো আল্লাহর সন্তুষ্টির, তাহলে মাহফিল উপলক্ষে কেউ দোকান দিত না। দোকানদার মনে করত সারা বছরই দোকানদারি করি, আজকের দিনটা একটু নেকির জন্য ব্যয় করি, এই চিন্তা ভাবনা করত। নেকির যে প্রয়োজন হবে এটা আপনি বুঝবেন মরার সময়, আরো বেশি বুঝবেন কবরে, তার চেয়ে বেশি বুঝবেন কিয়ামতের মাঠে, আরো বেশি বুঝবেন যখন কাঠগড়ায় দাঁড়াতে হবে, আরো বেশি বুঝবেন যখন আপনার নেকি আর পাপ দাঁড়ি পাল্লায় মাপা হবে, আরো বুঝবেন যখন আপনার সামনে আপনার 70 বছরের 80 বছরের জীবনের
এই নথি যখন 99টা খাতা যখন উপস্থাপন করা হবে, তখন আপনি বুঝবেন যে নেকির কত প্রয়োজন ছিল। এখন অতটা প্রয়োজন মনে হচ্ছে না। আজকের যে সুযোগ, এই সুযোগটা আমি হাতছাড়া করলাম। আমি এই সুযোগটা গ্রহণ করতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসের মধ্যে, তাবরানী আওসাতের মধ্যে এসেছে 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা, দ্বীনের কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল লাকুম, মজলিস শেষ হয়ে গেছে, এখন তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আর এই ঘোষণা করছেন কে? আল্লাহ। আল্লাহই বলছেন কুমু মাগফুরাল লাকুম, তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। পরের বাক্য যেটা আল্লাহ বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে সব পাপকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়েছি। এইটাও যদি মানুষ জানতো, তাহলে এই মাহফিল উপলক্ষে, মজলিস উপলক্ষে, এই যে সম্মেলন উপলক্ষে কোনো মানুষ বাড়িতে থাকতো না। আসলে আমরা বুঝি না যে একটা মাহফিলের এত বরকত, এত রহমত, এটা আমরা বুঝি না। আরেকটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 593 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদের মধ্যে এসেছে, মান তুকুব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল করা হয়, যার একটা নেকি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। মানুষের নেকি কমতে থাকবে, কিয়ামতের মাঠে মানুষের নেকি কমতে থাকবে। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু হাসানা, যার একটা নেকি অবশিষ্ট থাকবে, এক নেকি শেষ হতে 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 হতে, যে কাকে গালি দিয়েছিলেন, কাকে মেরেছিলেন, কার সম্পদ আত্মসাৎ করেছিলেন, এর বিনিময়ে কিয়ামতের মাঠে দিতে 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 আপনার হজ্জের নেকি, যাকাতের নেকি, সালাতের নেকি, সাদাকার নেকি, সিয়ামের নেকি সব শেষ হয়ে যাবে, থাকবেই না। এরপরে বলছেন, মান কানাত লাহু হাসানা, এরপরেও যদি কারো এক নেকি থাকে, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। তো আমরা যদি ওই এক নেকির মর্যাদাটা বুঝতাম, কিয়ামতের মাঠে কেউ নেকি পাবে না,
আপনি এক নেকি কাউকে দিতে চাইবেন না, চিন্তায় থাকবে যে আমার যে কি হবে আমি তো জানছি না। আর আপনিও আমাকে দিবেন না, কারণ আপনার মাথা তো একই চিন্তা। সবাই একটা শব্দ বলবে, ইয়া নফসি। সারা কিয়ামতের মাঠের মানুষ একটাই কথা বলবে, এমনকি নবী রাসূলরা বলবে, মানে আমার আজকে কি হবে, ইয়া নফসি, আমার আজকে কি হবে, মানে নিজেকে নিয়েই ব্যস্ত। এখন তো আর বক্তব্য দিয়ে কিয়ামতের মাঠ বোঝানো যাবে না, আর এ বিষয়ে কথা বলেও তেমন লাভ নাই। একবারে মরার সাথে সাথেই বুঝতে পারবে। মানুষ মৃত্যুকেই কিছু মনে করে না। আমলে সলেহ মানে সৎ আমল। এই সাইডে বাচ্চারা একটু চেঁচামেচি করছে, একটু আপনারা দেখেন বাচ্চাগুলোকে সরানো যায় কিনা। আর সামনে ওখানে গেটে অনেকগুলো জটলা বাজছে। যদি বক্তব্য শোনার ইচ্ছা থাকে ভিতরে প্রবেশ করুন, আর যদি বক্তব্য শুনতে ভালো না লাগে আপনারা চলে যান। আপনাকে উঠা বসা করবেন না। আপনারা চুপচাপ মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনুন। পরিবেশ সুন্দর হলে আলোচনা করতে ভালো লাগে। চাই লোক অল্প হোক, 10 জন হোক, 5 জন হোক, যদি মনোযোগ দিয়ে শুনে সেখানে আমি ওই একই আলোচনা করি, 10,000 30,000 মানুষ যেখানে আছে ওখানকার চেয়ে 5 জন লোকের কাছে আলোচনা আমি আরো ভালো করে করার চেষ্টা করি। আমার বেশি লোক দরকার নাই, আপনার লোক অনেক হয়ে গেছে। কিন্তু যদি বক্তব্য না বুঝেন, না শুনেন, তাহলে লাভ আছে বলে কোনো লাভ নাই। লোক সংখ্যা কম থাকবে, বুঝানো যাবে ভালো। অতএব আমাকে কথা বলার সুযোগ করে দিন। সৎ আমল, সৎ আমলের যে বরকত, আমরা সৎ আমল থেকে পিছিয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, সূরা আল কাহফ একেবারে শেষ আয়াত, 110 নম্বর আয়াত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, রবের সাথে সাক্ষাৎ করবে, ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন আমলে সলেহ করে। প্রথমত আমরা বুঝি যে মরলেই আল্লাহর সাথে সাক্ষাৎ হয় না। যত সৎ আমল আছে, ওই সৎ আমল বাস্তবায়ন করার অর্থই হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা। এরপরে চূড়ান্ত সাক্ষাৎ হবে আল্লাহর সাথে আপনার জান্নাতে। কোথায়? জান্নাতে। কিন্তু সালাত পড়ছেন কাকে সন্তুষ্ট করার জন্য? এটাও হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। সিয়াম পালন করছেন কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। এটা আল্লাহর সাথে সাক্ষাৎ। তবে দোয়া করবেন, আপনারা নিজেরা দোয়া করবেন যে আল্লাহ, মৃত্যুর সাথে সাথে যেন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়। বুঝেননি কথা? চোখটা বুঝলেই যেন আমি তোমাকে দেখতে পাই। এই দোয়াটা করবেন। যদি কবুল করে নেই তাহলে আপনার কবরই বাকি, হাসরই বাকি, দাড়ি পাল্লাই বাকি, কাঠগড়াই বাকি, কোনো কিছু কঠিন হবে না, সব সহজ হয়ে যাবে।
কারো জন্য কিয়ামতের মাঠ হবে 50,000 বছর, আর কারো জন্য হবে অল্প একটু সময়। অল্প সময় বলতে কি বুঝাবো? 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট, এতটুকু সময় কারো। বুঝতে পারেননি? কিয়ামতের মাঠের সময়টা কারো জন্য হবে 50,000 বছরের মতো, আর কারো জন্য ওই সময়টা হবে মাত্র কয়েক মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সহজ করে দিয়েছেন যে মাত্র কয়েক মিনিট, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পাবে, কিয়ামতের যে ভয়াবহতা সবগুলো থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবেন। 1661-62 নম্বর হাদিসটা খুলেন। যেমন এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে যারা শহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের মাঠের ভয়াবহতা তাদেরকে মানে দেখারই সুযোগ করে দেবেন না। কোন দিক থেকে কিয়ামত চলে যাবে তারা ভাবতে পারবে না। আপনি কি বুঝলেন তাহলে? তো যদি আল্লাহ কবুল করে নেয় যে আল্লাহ আমার মৃত্যুর সাথে সাথে যেন তোমাকে দেখতে পাই, এটা তুমি কবুল করো, আমিন। হ্যাঁ, 190 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। লেখাটা কি, সাক্ষাৎটা কি, কাকে বলে সাক্ষাৎ? মৃত্যুর পর পরই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার বলেছেন আলহিকনি আল্লাহুম্মা আলহিকনি রফিকাল আলা। আল্লাহর কাছেই চাচ্ছেন, আল্লাহ আপনি সর্বশ্রেষ্ঠ বন্ধু তার কাছে আমাকে পৌঁছিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ বন্ধু কে? আল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে পানির মধ্যে হাত দিচ্ছেন আর হাতটা তুলছেন, মৃত্যুর যে যন্ত্রণা তিনি অনুভব করছিলেন, আর বারবার এই কথাটি বলছিলেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধুর কাছে আমাকে আপনি পৌঁছিয়ে দিন। বারবার রফিকাল আলা, রফিকাল আলা। কোন হাদিস আসছে আল্লাহুম্মা রফিকাল আলা, কোন হাদিস আছে আল্লাহুম্মা আলহিকনি রফিকাল আলা। মৃত্যুর সময় বলছিলেন, অর্থাৎ মৃত্যুর পরপরই একজন মানুষ যে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, এই হাদিসটা তার দলিল। এই সাক্ষাতের জন্য আল্লাহ দুইটা কাজ করতে বললেন। এক, ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বর বললেন, ওই ইবাদতটা আমলে সলেহ করার সময় এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না, অন্তর্ভুক্ত করো না, মানে অংশীদার স্থাপন করো না, আল্লাহর সাথে কাউকে ভাগাভাগি করে নিও না। ইবাদত, দোয়া, মানত, সাদাকা করতে হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখানে অন্য কাউকে সম্পৃক্ত করা যাবে না। এই জন্য পীরের দরগায় পশু জবাই করা যাবে না। ওটা হলো কি শিরকের আস্তানা। আর পীরের নামে জবাই করা তো আরো হারাম। তো আপনি ইবাদত করছেন, ওখানে যেন কাউকে শরীক না করেন, এর দ্বিতীয় শর্ত। মূলত আল্লাহর সাথে সাক্ষাতের জন্য 2টা শর্ত। 1 নম্বর আল ইখলাস ফিল্লাহ, যত ইবাদত করবেন সব কার জন্য? না একটু ভাগাভাগি করে নেবেন? হ্যাঁ, আমরা তো ভাগাভাগি করেই নিই। কেন? মসজিদে যান, মন্দিরেও যান, ভাগাভাগি হয়ে গেল না? হ্যাঁ, আমাদের দেশের এক নাম করা ক্রিকেটার কি করলো? ও তো নামাজও পড়ে,
আবার মন্দিরেও যায়, মুসলমানও বলে, তো ভাগাভাগি করে নিয়েছে। আর এই যে সাধারণ একটা বিষয় নিয়ে আমরা যেটা কেন বুঝি না, বুঝতে পারি না, ভাগাভাগিটা কি জিনিস এটা কেন বুঝতে পারি না। একটা লোক মাজারের সেজদা দিচ্ছে, মসজিদের সেজদা দিচ্ছে, এরা মানে মুশরিকদের চেয়েও খারাপ। বুঝেননি কথা? এটা কি ভাগাভাগি করা যায়? মুশরিকরা কোনদিন মসজিদে আসে? আসে কোনদিন? মুসলমানের বাচ্চা তুমি কি করে মসজিদের সেজদা দাও আর মাজারের সেজদা দাও? তোমার লজ্জা শরম কিছু আছে? হিন্দুরা তাদের মূর্তি পূজা করে, করে না? মসজিদে আসে আর কোনদিন? মসজিদে আসে? তারা মসজিদে আসে না। কিন্তু মুসলমান এত খারাপের খারাপ, ওরা মসজিদেও আসে আবার মাজারেও যায়, বাবাকেও সেজদা করে, আল্লাহকেও সেজদা করে। কত বড় মুনাফিক আপনি চিন্তা করতে পারছেন? আর ডুগডুগি বাজাচ্ছে মাজারে বসেই, আর ইল্লাল্লাহর জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। কোথায় বসে? মাজারে বসে। এটা হলো মুনাফিকি, এটা হলো নিফাকি। এটা ইবাদতটা ভাগাভাগি করে নিয়েছে। আপনি মসজিদেও দান করছেন, আবার পীরের দরগাতেও দান করছেন। কি এটা? ভাগাভাগি হলো না? আল্লাহ বলছেন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহকে খাস করা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তার রবের ইবাদত করতে গিয়ে অন্য কাউকে যেন শরীক স্থাপন না করে। আমরা তো অংশীদার স্থাপন করছি। আমরা মসজিদে এসে তাওহীদের কথা বলি, আর মসজিদের বাহিরে সব সম্পর্ক হলো তাগুতের সাথে। কার সাথে? তাগুতের সাথে। তাওহীদ আর তাগুত কি এক জিনিস? তাগুত তো আপনারা বুঝেনই না। তাগুত কি বুঝেন? বুঝেন না আপনারা। বাংলাদেশের 99% মানুষ শতকরা একজন বুঝে এটাও ভুল, হাজারে একজন বুঝে এটাও ভুল। আমি বলবো লাখে, মানে 1 লাখে একজন মানুষ তাওহীদ মানে তাগুত বুঝে, এটা আমি বিশ্বাস করি না। এবার যদি বক্তাদের কথা বলি, 1000-এ একজন বক্তা হয়তোবা তাগুতটা বুঝে, বাকি 999 জনই তাগুতের সংখ্যা বুঝে না। এই জন্য আমি লিখি, বলি, তাও তাগুতের আলোচনাটা শুনেন। একটা বক্তব্য আছে, মানে তাওহীদের ফজিলত এবং তাগুতের পরিণাম, এই বক্তব্য আছে, আমার লেখনী আছে। এই তাওহীদ আর তাগুত বোঝানোর জন্য, শিরিক আর তাওহীদ বোঝানোর জন্য একটা মোটা বই আপনাদের 556 পৃষ্ঠা আকীদা তাওহীদ বইটা আপনাদের দিয়েছি পড়ার জন্য। প্রথম দিলাম ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা। মনে হলো বইটা একটু কঠিন হয়ে গেছে সবার জন্য। আবার ছোট্ট একটা বই, এক নজরে আকীদা তাওহীদ, এইটা দিলাম বিনামূল্যে বিতরণের জন্য। এই পরে কিছু মানুষ, উচ্চ শিক্ষিত কিছু মানুষ বলছেন যে আসলে তাওহীদ আকীদা বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনার দরকার। তখন এবার দিলাম 556 পৃষ্ঠার একটা বই। প্রচেষ্টাই কম করিনি। আল্লাহ যদি কবুল করে তো আলহামদুলিল্লাহ, ভয় ভয় ওইটাই যে আল্লাহ কবুল করে কিনা। কিন্তু আপনি বলবেন যে তাগুত কিভাবে বুঝবো? না, এটা আপনার চালাকি, এটা একটা বদমাশি। আপনি চেষ্টাই করেননি। 69 নম্বর আয়াত,
সূরা আনকাবুত খুলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ফাইজলামি, কোরআনের আয়াত জানেন না? কথাটা খেয়াল করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর ওয়াদা। আল্লাযীনা জাহাদু, যারা প্রচেষ্টা চালাবে, ফিনা, আমার দিকে আসার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদের জন্য, আমি আল্লাহ তাদের জন্য অসংখ্য নেকির পথ খুলে দিব। আপনি তো চেষ্টাই করেননি, বুঝেননি কথা? আপনি তো চেষ্টাই করেননি। দেখি একটু বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনি। তাওহীদ কাকে বলে কোনদিন শুনেছেন? দেখি একটু তাগুত কাকে বলে, একটু পড়ে দেখি তো। কোনদিন ভেবেছেন? কোনদিন না। অথচ একটা ডিগ্রি নেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য লন্ডনে যাবেন, আমেরিকায় যাবেন, কানাডায় যাবেন, অস্ট্রেলিয়ায় যাবেন, জাপানে যাবেন, পড়াশোনা করবেন, উচ্চ ডিগ্রি নেবেন। সেই জন্য ভূতের মতো না খেয়ে না ঘুমায়ে, গোসল নাই, সারাক্ষণ পড়াশোনা করছে। অথচ কোরআন বুঝার জন্য কেউ প্রচেষ্টা চালায় না। কিছু কিছু ভদ্র শিক্ষিত লোক আছে, এরা হলো চরম মূর্খ। যারা আল্লাহকে চিনে না, তারা কি শিক্ষিত? ও 14 কোটি ডিগ্রি থাকতে পারে, ও সবচেয়ে বড় মূর্খ। যে আল্লাহকে চিনে, ও কোনো পাস নাই তার, ওই প্রকৃত শিক্ষিত। এই কথাটা মনে রাখবেন। এই সমস্ত ভদ্রলোকের দরকার নাই, যারা কোরআন বুঝতে চায় না, তাওহীদ বুঝতে চায় না, আকীদা বুঝতে চায় না। ওরা কেউ প্রোগ্রামে আসেনি, কিন্তু ওরা প্রোগ্রামে কেউ আসেনি। প্রথম ধারণা, টুপিওয়ালারা কি জানে, এটা হলো 1 নম্বর ধারণা। 2 নম্বর, যারা আসছে এই জায়গায়, এই দরিদ্র শ্রেণীর মানুষ, টুপিওয়ালা, মুখে দাঁড়িয়ে আছে, তারাই বক্তব্য শোনার জন্য আসছে। আর এদের পাশে বসে বক্তব্য শোনার কি দরকার? এই তোমার এই ধারণা হলো ইবলিসি ধারণা, এটা হলো শয়তানি ধারণা, এটা হলো ফেরাউনি ধারণা। তুমি মুক্তি পাবে কি করে? চিনলে না কেন? একটু চেষ্টা চালান না কেন? আল্লাহ ওয়াদা করছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা প্রচেষ্টা করবে আমার পথে চলার জন্য, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ উন্মুক্ত করে দেব। আপনি চেষ্টাই তো করলেন না। এজন্য বলি আপনাদেরকে, তাগুতটাও বুঝবেন, তাওহীদটাও বুঝবেন। মানে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একটা ঠুনকো যুক্তি মেরে দিয়েছে, বুঝছেন? এটা শিখাইছে আমেরিকা, ব্রিটেন, এই পাশ্চাত্যের বদমাশগুলো শিখাইছে। আমাদের দেশের মুসলিম মা এত ইবাদত গুজার, আর বেটাটা এত শয়তান হয়েছে, শিক্ষিত শয়তান, বোদের হাড্ডি। ও সব সময় আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কুরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে উল্টা ধারণা। তো মাটা ভালো, নামটাও খুব সুন্দর, মা যে ভালো নাম রাখছে, কিন্তু এই বদটা জানে না কেন, পড়াশোনা করে না কেন, এই ঘৃণা ছড়ায় কেন? কাদরে পাশ্চাত্যের লোক তাদেরকে শিখিয়ে দিয়েছে একটা কথা, তোমার শিক্ষাকে আমি 5 পয়সা দাম দেইনি, তুমি কি ডিগ্রি নিয়েছো, তোমার কিসের এত অহংকার? তুমি কোরআনের একটা আয়াত অনুবাদ করতে পারো না, একজন আলেমের বক্তব্য শুনতে পারো না, কিসের তোমার এত ব্যস্ততা? দিন সম্পর্কে বুঝো না? উচ্চ শিক্ষা অর্জন করলে মনে হয় যে মুই কি হনুরে, তুমি কি শিখেছো? এত অহংকার কেন? ও শিখেছে যেটা, সেটা কি? যা দেয় তাই খাইতো পাশ্চাত্য থেকে, যত খারাপ জিনিসই হোক, যদি শুধু আমেরিকার হয়, তাহলে তার চেয়ে দামি জিনিস আর কিছু নাই। মেড ইন আমেরিকা।
আর মেড ইন জাপান যদি হয় তো কোনো কথাই নাই। যদি হাজারো যদি নকল হয়, কি নকল, কিন্তু জাপানের একবার সানন্দে গ্রহণ করবে। বাংলাদেশের পণ্যটা যদি তার চেয়ে হাজার গুণ ভালো হয়, ওইটা কিন্তু কি ভালো না। কারণ religion should not be allowed come into politics. It is merely a man between man and God. ওদের বক্তব্য হলো এই, ধর্ম কখনো রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, পরিবার নীতিতে ঢুকতে পারবে না। এইটা মসজিদে আর মন্দিরের চার দেওয়ালের মাঝখানে নম নম করার জিনিস। এটা কথা বুঝতে পারেননি? ধর্ম থাকবে কোন জায়গায়? মসজিদে থাকবে, এখানে একটু নম নম করবে, আর মন্দিরে থাকবে, গির্জায় থাকবে। এই ধর্মকে নিয়ে কেন আমরা আসব? অর্থনীতির মধ্যে কেন আসবে? রাজনীতির মধ্যে কেন আসবে? রাষ্ট্রনীতির মধ্যে কেন আসবে? আরে আমি মুসলিম, তুমিও মুসলিম, এই পাশ্চাত্যের ব্যাকুবরা বলে দিল আর তুমি শুনে নিলে, তোমাকে মরতে হবে না? ওরা হলো আল্লাহদ্রোহী, ওরা হলো ইসলাম বিদ্বেষী, তাদের ফতোয়া তুমি গ্রহণ করবে কেন? আলহামদুলিল্লাহ কত বড় বড় ইঞ্জিনিয়ার আছে, তারা বড় বড় দায়ী, আলহামদুলিল্লাহ বড় বড় ডাক্তার, তারা দায়ী এক একজন। তাদের মতো তুমিও তো হতে পারতে, কিন্তু না, পড়াশোনাই করবে না, চিন্তা ভাবনা নাই। মানে এই শিক্ষাটা কোন শিক্ষা জানেন? সেটা হলো যে এই চুরি করা, দুর্নীতি করা, আত্মসাৎ করা, এইগুলো বিষয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে না। নামাজ না পড়লে, রোজা না করলে, হজ না করলে, যাকাত না দিলে তবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ধারণাটা কি মুসলমানের ধারণা না ইবলিসের ধারণা? এই জন্যই তো ইচ্ছা করে দুর্নীতি করছে, ইচ্ছা করে মানুষ হত্যা করছে, ইচ্ছা করে পতিতালয়ে ব্যবসা করছে। বাংলাদেশের যত বড় বড় হোটেল, সব হোটেল গুলোতে মানে হোটেল তো না, একটা পতিতালয় হয়ে গেছে এখন। মিডিয়ায় প্রকাশ করে দিচ্ছে এখন। কেন? এইগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রথম বুঝতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন মসজিদের ইমাম ছিলেন, তেমনি তিনি রাষ্ট্রনেতাও ছিলেন। তিনি যেমন সালাতের বিধান দিয়েছেন, তেমনি তিনি বিচার এবং প্রশাসনের বিধানও দিয়ে গেছেন। মুসলিম তখনই আপনি, 208 নম্বর আয়াত সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে ঢুকো পরিপূর্ণ রূপে। 85 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন, কিতাবের এক অংশ মেনে চলবে, আর এক অংশের সঙ্গে কুফরি করবে, তাদের জন্য রয়েছে দুনিয়াবি লাঞ্ছনা, ভৎসনা, তারা দুনিয়ায় অপমানিত হবে। মসজিদে এসে ঠিকই নামাজ পড়ে বেটা, আর বের হয়ে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মাগিবাজি, চুরি, চামারি, দুর্নীতি, আত্মসাৎ, মিথ্যা, গাঁজাখড়ি, যত কাজ অপকর্ম সবই করে। বুঝতে পারেননি? এই টুপিটা ওর সাইনবোর্ড, কি সাইনবোর্ড, পাঞ্জাবিটা ওর সাইনবোর্ড, আর আলহাজ হলো 1 নম্বর সাইনবোর্ড। এই সাইনবোর্ড লাগায়া যত মিথ্যা কথা, যত দুর্নীতি, যত খারাপি সবকিছু করে। এটা মানুষকে দেখানোর জন্য করে। মসজিদে যেমন আল্লাহর বিধান মেনে চলো, ঠিক যদি ব্যবসা করো সুদ মুক্ত,
অর্থনীতির নিয়মে তুমি ব্যবসা করো। আল্লাহর নবী এটাও বলেছেন। কেন? কেতাবুল বুই অধ্যায় আছে না, কোরআনের আছে বলা আছে না, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এটা কি আল্লাহর কথা না? এই সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এই শিক্ষিত লোকগুলো পাশ্চাত্যের ফতোয়া পেয়ে তারা সর্ব জায়গা থেকে ইসলামকে তাড়ায় দিবে, ইসলামকে ভিতরে ঢোকাবে শুধু মসজিদে আর কোথায়, মন্দিরে আর গির্জায়। এটা হলো তাদের টার্গেট। মনে থাকবে? আপনার টার্গেট কি? যদি এই তাওহীদ বুঝতো মানুষ, তাহলে একজন কলেজের প্রিন্সিপাল কোশ্চিন কালে নিয়োগ করতে গিয়ে, নিয়োগ দিতে গিয়ে নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করতো না। সবগুলো অযোগ্য, অথর্ব, ডিগ্রি নাই, কোথায় ফার্স্ট ক্লাস পেয়েছে যে ছেলেটা, তাকে বাদ দিয়ে 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকার বিনিময়ে অযোগ্য, অথর্ব, যে ক্লাসের সবচেয়ে নিম্ন শ্রেণীর ছাত্র, তাকে চাকরি দিয়েছে টাকার বিনিময়ে। যদি আল্লাহ ভীতি থাকতো যে এই কলেজের বিল্ডিং আমার মাথার উপরে থাকবে কিয়ামতের দিন, আমাকে বিল্ডিং নিয়ে হাজির হতে হবে কারণ আমি দুর্নীতি করেছি, এই আল্লাহ ভীতি যদি থাকতো, এটা করতে পারতো? কোশ্চিন কালও করতে পারতো না। ও প্রথম শিক্ষা অর্জন করেছে। এইগুলো তো বৈষয়িক ব্যাপার, এইগুলো কলেজ বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। এখানে দুর্নীতি করি আর চুরি করি না, জেনা করি না, আত্মসাৎ করি, এই ব্যাপারে আল্লাহ খোঁজ খবর নিবে না। এটাই ধারণাটা কি? মানুষের ধারণাটা ইবলিসের ধারণা। এটা ইবলিসের ধারণা। এটা কেন? এই ধারণা তোমার মধ্যে কেন? বাংলাদেশের দুর্নীতির শেষ আছে? মূল কারণটা কি? কি চমৎকার! মানে রাষ্ট্রীয় কোষাগারের টাকা চুরি করে, দেখছেন না এক একটা মন্ত্রণালয়ের কি অবস্থা? দেখছেন তো আপনারা? প্রধানমন্ত্রী আর একা ঠেকাবে কি করে? শেখ সাহেবের মতো তার চারিপাশে যেমন থাকতো সবগুলো কি দুর্নীতিবাজ। নিজেই তো বক্তব্যে বলেছেন, আপনারা তো কেউ পড়েননি, শেখ সাহেবের লেখা অসমাপ্ত আত্মজীবনী একটু পড়ে দেখেন, যত নিজের কষ্ট তিনি ওখানে বলে গেছেন। তো ইনি একজন মানুষ কি করবে? দুর্নীতিতে দেশ ভাসছে, এখন কোন দিকে ঠেকাবেন? যারা দুর্নীতি করছে এরা মুসলমানের বাচ্চা। এদের যদি ধারণা থাকতো, আল্লাহ ভীতি থাকতো, দুর্নীতি করতে পারতো? বেটা তুমি 1 টাকা চুরি যদি করো, 1 টাকা, কাল কিয়ামতের মাঠে 1 টাকা বহন করে নিয়ে যেতে হবে। এই 1 টাকাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, 1 টাকাই তোমাকে পোড়াতে থাকবে হাজার হাজার কোটি কোটি বছর, অনন্তকাল তোমাকে পোড়াবে। তুমি হাদিস খুলো, 325 নম্বর হাদিস, 323 নম্বর হাদিস সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবী শহীদ হয়ে গেছেন, কিন্তু আল্লাহর নবী বলছেন, ইন্নী রাআইতুহু ফিন-নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। সাহাবীরা তাকে বলছে শহীদ। বলা দেখে আল্লাহ রাসূল খেপে গিয়ে বলছে, শহীদ বলছো কাকে তোমরা? শহীদ বলছো কাকে তোমরা? ইন্নী রাআইতুহু ফিন-নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। ফিবুরদাতিন গাল্লাহা, ওই একটা চাদর আত্মসাৎ করেছে, ছোট্ট একটা চাদর নিয়েছে গনিমতের মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা মাল চুরি করেছে ও, এর কারণে তাকে জাহান্নামে জল পুড়ানো হচ্ছে, পুড়িয়ে পুড়িয়ে অঙ্গার করা হচ্ছে। আমি মুহাম্মদ দেখতে পাচ্ছি, আর তাকে শহীদ বলছো? আল্লাহর নবীর সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে শহীদ হয়েছেন, মারা গেছেন, সেই সাহাবীকে বলছেন কোথায় গেছে? জাহান্নামে। আর তুমি কোটি কোটি টাকা আত্মসাৎ করছো, কি জন্য? যে এইগুলো বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। এটা হলো ইবলিসি ধারণা। আছে হাদিসের কিতাবে একটা অধ্যায় আছে, শেখ বলেন কিতাবুল ইমারা আছে না? অর্থাৎ বিচার ও প্রশাসন অধ্যায়। আমি বলি এই জন্য, শ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক যদি বলি কে, উত্তর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ অর্থনীতিবিদ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো সর্বক্ষেত্রে আমাকে ইসলামটাকে মেনে নিতে হবে, শুধু মসজিদে মানলে হবে না। কি সুন্দর বিড়ি টানছে, গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, মদ খাচ্ছে, আর বলছে এইগুলো বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। হারামখোর, ওর শরীরের মাথা থেকে পা পর্যন্ত চুরি চামারির ডাকাতির টাকা খেতে 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 গোটা শরীর, ওর অন্তর থেকে পা থেকে মাথা পর্যন্ত, চুল পর্যন্ত পচে গলে নষ্ট হয়ে গেছে। আরো বলছে এইগুলো বিষয়ে জবাব দিতে হবে না। আল্লাহর নবী বলছেন, তাবরানী আওসাত আপনার 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এবার খাও, বেশি করে খাও। এখন তোমার তো জান্নাতে যাওয়ার অভ্যাস নাই। চুরি করা এই গুণটা জান্নাতি মানুষের না জাহান্নামী মানুষের? মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, ইয়াবা, এই হারাম খাওয়ার গুণ এটা জাহান্নামী মানুষের না জান্নাতি মানুষের? জাহান্নামী। সুদ খাওয়া কার গুণ? তুমি বুঝো না এগুলো? তুমি পাশ্চাত্যের ফতোয়া নিলে কেন? যে জায়গায় শুরু করেছিলাম ওই জায়গায় আবার আসি। বলছিলাম ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এক আল্লাহর ইবাদত করতে গিয়ে ওখানে কাউকে শরীক করা যাবে না। তাহলে বিধান মানার ক্ষেত্রে মানতে হবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহর বিধান মানতে হবে। আমি সব ক্ষেত্রে এই দুইটা শর্ত যদি আপনি আমল করেন তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সাক্ষাৎটা কি? সাক্ষাৎটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ইবনে মাজার হাদিস 190 নম্বর হাদিসের মধ্যে এসেছে। একদিন জাবের রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল দেখে বলছেন, জাবের তোমার মনটা খারাপ কেন? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, উস্তুশহিদা আবি, আব্বা শহীদ হয়ে গেছেন উহুদের যুদ্ধে। নাম কি? জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপের নাম কি? আব্দুল্লাহ। আব্বা শহীদ হয়ে গেছেন। ওয়াতারাকা ইয়ালান ওয়া দাইনান, আর অনেকগুলো বাচ্চা কাচ্চা রেখে গেছে, আর অনেক ঋণ রেখে গেছে। এই ভাই বোনদেরকে প্রতিপালন করতে আর ঋণ পরিশোধ করতে গিয়ে এত বোঝা হয়ে গেছে। তবে জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে যে এত সম্পর্ক ছিল আল্লাহ রাসূলের, এত সম্পর্ক ছিল, এত সম্পর্ক ছিল, কল্পনাই করা যায় না। ঋণ পরিশোধ করে, সহিহ বুখারীতে যে কতবার হাদিসটা নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করছেন, পারছেন না। যারা পাওনাদার তারা এসে বিরক্ত করত। আল্লাহ রাসূল বললেন পাওনাদারদেরকে যে তোমরা কিছু কমায় দাও। সেটা আমরা কমাবো না। জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের বাড়িতে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, এত ঋণ, মানুষ বারবার আসছে আর তারা তো কমাবে না। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমি সকালে আসছি, তুমি তোমার খেজুর বাগানে থেকো, আমি সকালে আসছি। আল্লাহু আকবার। খেজুর গাছের কতটা খেজুর, ওই খেজুর গাছ দিয়ে, খেজুর দিয়েও ঋণ পরিশোধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাগানের একদিক থেকে আরেক দিকে একটু ঘুরে আসছেন। এরপরে বলছেন যারা যা পাবে তুমি এখান থেকে দিতে থাকো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি সব ঋণ যার যা পাওনা ছিল সব দিয়ে শেষ করলাম, কিন্তু বাগানের খেজুর ওইভাবেই আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, শুধু বাগান দিয়ে হেঁটে গেছেন। আর একটা হাদিস এসেছে, যতগুলো খেজুর আছে তুমি এক জায়গায় করো, আমি কালকে আসছি। আল্লাহ রাসূল বাগানে ঢোকা মাত্রই বলছেন, খেজুর এবার মেপে দিতে থাকো, যা পায় দিতে থাকো। দিতে 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 সব দেওয়া শেষ, যতটুকু ছিল অতটুকুই আছে।
জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে এত সম্পর্ক। সম্পর্ক কেন দেখেন, বলছেন যে মন খারাপ তোমার? বলছে হ্যাঁ, যে আব্বা মারা গেছে, এই যে বাচ্চা কাচ্চা ছোট ছোট রেখে গেছে আর ঋণ রেখে গেছে, এই জন্য মনটা খুব খারাপ। একটা সুসংবাদ শোনায় তোমাকে। বলছে কি সুসংবাদ শোনাবে? সুসংবাদ দিয়ে কি? আপনারই তো পেট চলে না, আর আমার যে ঋণ, সুসংবাদ কিসের দিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের লাকি আল্লাহু আবাকা, তুমি কি জানো আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন? তোমার বাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, ভাষা কিন্তু এটা না। ভাষা কি? আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারছেন, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। তারপর বলছেন ওমা কাল্লামা আহাদুন ইল্লা বিকিফাহিন, আল্লাহ কারোর সাথে কথা বলেননি পর্দা ছাড়া। অর্থাৎ যার সাথে কথা বলেছেন সামনে কি ছিল? পর্দা ছিল। আর তোমার বাপের সাথে ওয়াকাল্লামা আবাকা বিগাইরি কিফাহিন, আর তোমার বাপের সাথে আল্লাহ সাক্ষাৎ করেছেন কোনো পর্দা ছাড়াই, সরাসরি সাক্ষাৎ করেছেন। এইটা হলো লিকা। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, তো মাকাল্লামা আবি মাআল্লাহ, তাহলে আব্বা আল্লাহকে কি বললেন? সাক্ষাৎ তো হলো, তো আব্বা আল্লাহকে কি বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার আব্বা আল্লাহকে বারবার বলছেন যে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাই দেন, আমি আবার শহীদ হব, আমি আবার আপনার কাছে আসবো, তবে দাবি হলো আবার আপনি পাঠাবেন। চিন্তা করেন যে কত মর্যাদা শহীদদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একমাত্র ব্যক্তি জান্নাত থেকে বের হতে চাইবে তার নাম হলো শহীদ, আর কেউ পৃথিবীর জান্নাত থেকে বের হতে চাইবে না। মর্যাদা এত বেশি। এটা হলো সাক্ষাৎ। মরার পরেই আল্লাহ সাক্ষাৎ করেছেন কার সাথে? আব্দুল্লাহর সাথে। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপের সাথে সাক্ষাৎ করেছেন। এটা হলো লিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 81 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, লিকাটা কি, সাক্ষাৎটা কি? ইযা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ বলবেন হাল রাদিতুম বিল্লাহ, তখন জান্নাতীদেরকে আল্লাহ বলবেন যে তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো? তখন জান্নাতীরা বলবেন না, আপনারা বলবেন। তাহলে আপনারা জান্নাতে যাবেন না? এর আগেও তো বলেছি, উত্তরটা তো দিতে পারলেন না আপনারা। জান্নাতীরা কি উত্তর দেবেন না আপনারা উত্তর দেবেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, আমরাই দেব। আল্লাহর সাথে আমাদের কথোপকথন হবে জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আপনারাই বলবেন আলাম তুবাইয়িজ বুজুহানা ওয়া তুদখিলনাল জান্নাহ ওয়া তুনজিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? আপনি কি আমাদেরকে জান্নাত দেননি? আলাম তুবাইয়িজ বুজুহানা, আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি? আর কি চাই? জান্নাতীরা আর কিছু চাই না। এত সুন্দর জান্নাত পাওয়ার পরে আর মাথায় অন্য কিছু থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা শোনার পরে আল্লাহ বুঝবেন যে কিছু চাচ্ছে না আর।
ফাকাশাফাল্লাহু হিজাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন আর জান্নাতীদের মধ্যে যে পর্দা, আল্লাহ পর্দাটা খুলে দিবেন। উফ, আহাব্বু ইলাইহিম আন নাযরু ইলা রাব্বিহিম। আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর। জান্নাতীদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও এই আল্লাহকে দেখাটা হলো তাদের কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। 172 নম্বর আয়াত সূরা তওবার মধ্যে এসেছে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই রিজা, এই সাক্ষাৎটা হলো মুমিনদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আপনি হুর পেয়েছেন অনেকগুলি, জান্নাত পেয়েছেন দুনিয়ার মতো 10টা, পৃথিবীর মতো 10টা জান্নাত পেয়েছেন আপনি। এরপরেও সর্বশ্রেষ্ঠ নিয়ামত কাকে দেখা? আল্লাহকে। আল্লাহকে দেখতেই থাকবে, আল্লাহকে দেখতেই থাকবে। আল্লাহ এত সুন্দর, এত সুন্দর। এইটা হলো লিকা। এটা কি? লিকা। এই সাক্ষাৎটা কে কে পেতে চান? পেতে চান তো? আল্লাহ তুমি কবুল করো, আমিন। দুইটা কাজ করবেন, দুইটা কাজ করবেন। কয়টা? কিন্তু খুব কঠিন একটা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 554 নম্বর হাদিস সহিহ বুখারী, যে ব্যক্তি ফজর সালাত এবং আসর সালাত আউয়াল ওয়াক্তে পড়বে, আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ হবে যেভাবে পূর্ণিমার রাত্রিতে চাঁদকে দেখতে যেমন, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো সমস্যা হয় না, ঠিক আসর সালাত ফজর সালাত যে আউয়াল ওয়াক্ত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনকে সে ওইভাবে দেখতে পাবে। সহজ হলো না কঠিন হলো? সহজ হলো। জিজ্ঞেস যদি করে যে আসর সালাত আজকে রাইট টাইমে পড়েছেন কে কে, হাত তুলতে বললে পাওয়াই যাবে না। একজন হাত তুলেন তো এখানে, একজন, একজন, বেশি না। মুরব্বি আপনি বলেন, আসর পড়েছেন জামাতে? হ্যাঁ, জামাতে পড়েছেন? কয়টাই পড়েছেন? বুঝতে পারেননি? কয়টায়? 3:15। হ্যাঁ, 3:15 জামাতে পড়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আসর সালাত জামাতে পড়েছেন কে কে? একটু হাত তোলেন। মিথ্যা কথা বলছেন না তো কেউ কেউ? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আত্মান আসর সালাত, লোক অনেক, হাতের সংখ্যা কম, তাই না? আলহামদুলিল্লাহ, যারা তুলেননি তাদের জন্য দোয়া করি, আল্লাহ আজীবন তো মৃত্যু পর্যন্ত আসর ফজর অন্তত আউয়াল ওয়াক্তে তুমি জামাতের সাথে পড়ার তৌফিক দান করো। আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এত সহজ করে দিয়েছেন যে 2 ওয়াক্ত সালাত যদি আউয়াল ওয়াক্তে পড়ে। কিন্তু বন্ধুরা আমার, বলে রাখি, সারা দেশে এই 2 ওয়াক্ত সালাতকে মেরে ফেলে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, সঠিক সময়ে পড়া হয় না। এটা আমি বলি এই কারণে আমার উপরে বেদাতিরা খুব খেপা। খেপা কেন তোমরা তোমার উপরে? আউয়াল ওয়াক্তের ফজিলতটা শুনো তোমরা, তাহলেই তো হয়। আউয়াল ওয়াক্তের ফজিলত গুলোকে ডাস্টবিনে ফেলে দিলে কেন? মানুষ মানে আমলের কাছে দুর্বল। আমি সারা জীবন যা আউয়াল ওয়াক্তে পড়তে পারবো এমনটা না, কোনো কোনো তো সময় টাইম পারও হয়ে যায়, হয় না? আমি তো আর ফেরেশতা না, আমি তো মানুষ। তার অর্থ এটা না তুমি 60 বছর যাবত আসরের সালাত একবারে মাগরিবের আগে পড়বে আর ফজর সালাত সূর্য ওঠার আগ দিয়ে পড়বে, তার অর্থ এটা নয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ হাদিসটা শুনে রাখুন, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে গড়িমসি করেন, যে সমস্ত আলেম আউয়াল ওয়াক্তের ব্যাপারে অ্যালার্জি প্রদর্শন করে, তাদেরকে বলি মানুষকে উদ্বুদ্ধ করুন, আউয়াল ওয়াক্তে পড়ার ফজিলত গুলো বলুন।
426 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আফজালুল আমাল as-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, সর্বোত্তম আমল, আইয়ুল আমাল আফদাল। জিজ্ঞেস করা হলো কোন আমল সর্বোত্তম? আল্লাহ রাসূল জবাব দিলেন, as-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা হলো সর্বশ্রেষ্ঠ আমল। বলুন এটা? এক হুজুর দেখলাম যে মহিলারা মসজিদের চেয়ে বাড়িতে সালাত পড়া উত্তম, এর উপরে খুব কঠোর। আমি বললাম আগের হাদিসের আগের অংশটুকু বলেন, মহিলারা যদি সালাত পড়তে চায় তাহলে বাধা দিও না, যদিও বাড়িতে সালাত আদায় করাটাই মহিলাদের জন্য উত্তম। এই রাসূল কি এই হাদিস কি তুমি বলেছো না আল্লাহ রাসূল বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। যে রাসূল এই হাদিস বলেছেন সেই রাসূলই মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা করে দিয়েছেন। তুমি ব্যবস্থা করে দাও, মহিলারা সালাত পড়তে আসবে কি না আসবে তাদের ব্যাপার। রাসূল ব্যবস্থা করেছেন, যে রাসূল এই হাদিস বলেছেন সেই রাসূলই মহিলাদের জন্য পৃথক দরজা করে দিয়েছিলেন। তুমি করে দাও, তারা আসবে কি না আসবে তাদের ব্যাপার। কিন্তু বলছে না ঘরে পড়াইটা তো উত্তম। আরে ব্যাকুম, উত্তম যদি হতো তাহলে রাসূল নিষেধ করতেন না? যাও ঘরে পড়ো। তুমি নিষেধ করছো কেন? তুমি নিষেধ করার কে? এতই যুক্তিবাদী, এতই কথা। আর এই হাদিস চোখে পড়ে না যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম, এটা চোখে পড়ে না। শুধু মহিলাদের সালাত ঘরে পড়াটাই উত্তম, এটাই চোখে পড়লো তোমার। তুমি তো স্বার্থপর। আপনারা মনে বুঝলেন না কথাটা। ওই জায়গায় উত্তম লাগাচ্ছে, কিন্তু সালাতের ওয়াক্তের ক্ষেত্রে ফজর পড়ছে সূর্য ওঠার আগে। এতই সালাকের সালাক, মসজিদে বাতিটা অফ করে দিয়ে অন্ধকার করছে, কৃত্রিম অন্ধকার করে সালাত মারছে ওর মধ্যে। আপনারা মনে বুঝেননি কথাটা। বাংলাদেশের সব মসজিদে একবারে ফজরের শেষ টাইমে এসে চারিদিকে ফর্সা হয়ে গেছে, এখন লাইট গুলো মসজিদের অফ করে দিচ্ছে, দিয়ে সালাত পড়ছে। এটা প্রতারণা না? এটা প্রতারণা না? এটা মুনাফিকি না? এটা ধোঁকাবাজি না? এটা আল্লাহর সাথে ফাজলামি না? একটা কেন করলে এটা? 430 নম্বর হাদিস আবু দাউদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, বন্ধুরা আমার সারা পৃথিবীর ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, হাদিসটা শুনুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ইন্নী ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত। হে মুহাম্মদ শুনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, প্রতিজ্ঞা করেছি, আমি ওয়াদা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি আমার কাছে আসবে, এই 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করে উপস্থিত হবে, আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দান করব। এই হাদিসটা বলুন দয়া করে। তাহলেই তো মানুষ আওয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, তাই না? চলুন গুড়াই চলুন আবার। তাহলে আল্লাহকে দেখতে চাইলে লেখা যেটা, সেইটার জন্য একটু যদি আসর আর ফজরের ক্ষেত্রে যত্নশীল হই, তাহলে আল্লাহ নিজেই তাকে দেখার ব্যবস্থা করে দিবেন। এটাই হলো মুমিনের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আরেকটা পাঠ, এই যে আমলে সলেহ, আরেকটা শিরিকের অংশ। শিরিক অংশ আজকে বলছি না, এই আমলে সলেহ করার নামে যে বর্তমানে আমল চলছে, সে অধিকাংশ ব্যক্তি সব বেদাতি আমল করছে। আপনি কোনটাকে আমলে সলেহ বলবেন? যার দলিল নাই ওটাকে আমলে সলেহ না, ওটা হলো বেদাতি আমল। যেটার দলিল নাই ওইটা আমলে সলেহ না। যেটা জাল হাদিস দ্বারা প্রমাণিত এটা আমলে সলেহ না।
আপনি জাল হাদিস আমল করছেন আর মনে করছেন যে আমলে চলে। বাংলাদেশের কত মুরব্বী, কত মহিলা এই মাগরিবের সালাতের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন মারে, পড়ে না? সালাতুল আওয়াবিন পড়ে। ও মুরব্বী, আপনি কত বিরোধী। মাগরিবের আগের 2 রাকাত যে সুন্নাত, আল্লাহ রাসূল বললেন সল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সল্লু ক্বাবলাল রাকাতাইন লিমান শাআ। মাগরিবের পূর্বে 2 রাকাত সুন্নাত আছে, এই সুন্নাতকে তো হত্যাই করে ফেলেছেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। এইটা মানতে আপনাকে কামড়ায়। আর এই 2 রাকাত বাদ দিয়ে মাগরিবের পরে একটা জাল হাদিস মানেন যে 6 রাকাত আওয়াবিন পড়লে 12 বছরের ইবাদত হয় আর 50 বছরের ইবাদত হয়, জান্নাত ওয়াজিব হয়। হাদিস যে জাল, এটা কি জানেন? মুরব্বীদের সাথে পারা যায় না। এটা কিন্তু আমলে চলে বলে করছে, তাই না? এটা হাদিসটা কি জাল। আপনি কি বলবেন? ঢাকা শহরে যে কোনো মসজিদে যাবেন আপনি, একবারে এত তাড়াহুড়া করে মারছে সালাত, মানে পড়তে হতে 6 রাকাত। আর বেটা তুমি ফরজটাই ভালো করে পড়তে চাও না, ফজিলত পাওয়ার আশায় এত দ্রুত গতিতে, মনে হচ্ছে বিদ্যুতের গতিতে ও সালাতটা পড়ে না 6 রাকাত একবারে। আপনি সালাম ফিরায় কি ফরজের সালাম ফেরানোর পরে আপনার তাসবিহগুলো পড়তে পড়তে ও মুরব্বির 6 রাকাত শেষ, ও খতম হয়ে গেছে 6 রাকাত। মানে 6 রাকাত পূরণ করতে হবে। সহিহ হাদিসটা না মেনে মানছে কোন হাদিস? জাল হাদিস। 1 2 নম্বর 131 পৃষ্ঠা যেটা বললাম, ওটা হলো 98 পৃষ্ঠা তিরমিজির মধ্যে এসেছে। 131 পৃষ্ঠার হাদিস যেটা তিরমিজিতে এসেছে, সালাতুল আওয়াবিন কোনটা ওইটা এখনো বুঝেইনি, মহিলারাও বুঝেনি, পুরুষরাও বুঝেনি। কত ফজিলতপূর্ণ আমার উপরে চাপাই দিয়েছে। ওই যে দেখাই দিয়েছি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এটার মধ্যে তো বলে দিয়েছি যে এই হাদিসগুলো জাল। এখন একজন শিক্ষিত মানুষ হুজুর যে হাদিসগুলো বলেছে ওই হাদিসগুলো নিয়েই ওনাকে দাওয়াত দিয়েছে বাড়িতে দাওয়াত দিয়ে বলছে যে আপনি কি কি যেন হাদিস বললেন সালাতুল আওয়াবিন সম্পর্কে। হ্যাঁ বলেন। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা বের করে উনি বলছেন যে হাদিসটা বললেন এই হাদিসটা কিন্তু জাল। আপনি কি জানেন? তো আপনি কেমনে বুঝলেন? বলছে এই যে তিরমিজির পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, এই যে বাংলা তিরমিজি আমি রেখে দিয়েছি, দেখেন ইমাম তিরমিজি নিজেই বলছেন এই হাদিসটা ঠিক না। তখন বলছেন যে আপনি বিভ্রান্ত হয়ে গেছেন। হক কথা বলেছে, তখন বলছে কি আপনি বিভ্রান্ত হয়ে গেছেন। একটু সহ্য করা যায় বলেন দেখি? ইমাম তিরমিজি নিজেই বলে গেছেন হাদিসটা কি মুনকার। নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি জাল। সহিহ হাদিসটা যদি মানতে পারত, তখন ওই লোকটি, শিক্ষিত লোকটি বলছেন, আলেম মানুষকে বলছে আপনি সালাতুল আওয়াবিনটা বুঝান মানুষকে যে এটা ফজর সালাতের পরে কেউ যদি জামাতে সালাত আদায় করে বসে থাকে এবং সূর্য উঠার পর থেকে নিয়ে 15 মিনিট পরে, সূর্য উঠেছে মনে করেন 5টা 10-এ বা 6টা 10-এ, তাহলে সালাতটা পড়বেন কয়টায়? 25-এ। 25 হলে 10 মিনিট হলো না। এই ধারণাটাই ভুল দিয়েছে। লেখা আছে মসজিদে 23 মিনিট, আসলে কিন্তু 23 মিনিট না। হাদিসে আসছে যে মিনিট তো আর হাদিসে আসেনি, একটা ধনুকের যে মাপ, একটা ধনুকের কি মাপ, এতটুকু যদি সূর্য উঠে তারপরে পড়বে সালাতটা, এতটুকু হিসাব সব বিদ্বান দিয়েছেন। কেউ বলছেন 15 মিনিট, কেউ বলছেন যে একটু কম বেশি। যদিও মসজিদে লেখা আছে 23 মিনিট, আমার আপত্তি নাই, আপনি 23 মিনিট পরেই পড়েন, 20 মিনিট পরেই পড়েন।
কিন্তু হাদিসটার যে ফজিলত, যে ব্যক্তি জামাতের সাথে পড়ে জিকির আজকার করতে থাকলো, হাত্তা তাতলু আশ-শামস, ইতিমধ্যে সূর্য উঠে গেল, ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত পড়লো, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, সে পূর্ণ একটি হজ, পূর্ণ একটি উমরার নেকি পেয়ে গেল। পূর্ণ একটি হজ, পূর্ণ একটি উমরার নেকি পেয়ে গেল। পূর্ণ একটি হজ, পূর্ণ একটি উমরার নেকি পেয়ে গেল। এই হাদিসটা আপনি বলেন তো, বলছে দাদা ইশরাকের সালাত। হ্যাঁ, আমি ইশরাকের কথাই বলছি, সমস্যা নেই। যদি 9টায় পড়েন এই সালাতটা, এটা সালাতুল জুহা, চাশতের সালাত। এই সালাতটাই যদি কোনো ব্যক্তি 11টায় পড়ে, কি রাত 11টায়, সকাল 11টায়, সকাল 11টায়, সেটাই হলো সালাতুল আউয়াবিন। সহিহ মুসলিম এর হাদিস 848 নম্বর হাদিস, চোখে পড়ে না? আল্লাহ রাসূল বললেন সালাতুল আউয়াবিন কোনটা? 11:30টায় 11টায় যে সালাত পড়া হয়, এটা হলো সালাতুল আউয়াবিন। সালাত একটাই, কিন্তু 3 সময়ে পড়ার কারণে 3টা নাম মনে থাকবে। সূর্য ওঠার সাথে সাথে পড়াটার নাম হলো সালাতুল ইশরাক। ইশরাক শব্দের অর্থ হলো ফেটে বের হওয়া। কি ফেটে? ওই সূর্য ফেটে বের হয়, আশরাকা ইশরাক বের হয়, এটা সালাতুল ইশরাক। আর সালাতুল দুহা, চাশতের সালাত, 9টা 9:30টায় পড়ে চাশতের সালাত। তবে নেকিতে পার্থক্য আছে। একবার ফজর পরে 20 মিনিট পরে, যে সূর্য ওঠার পরে যদি পড়েন আপনি, তাহলে আপনি হজ উমরার নেকি পাবেন। 9:30টায় যদি পড়েন ওই সালাতটাই, তাহলে আপনার শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকের পক্ষ থেকে আল্লাহর জন্য সাদাকা হয়ে যাবে। আর যদি এটা পড়েন 11টার সময়, 11:30টায় সময় 2 রাকাত সালাতুল আউয়াবিন, এইটা পড়লে আপনি আল্লাহর নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এইটা বলার পরে এখন বলছে যে আপনি এই মাগরিবের পরে এত মানুষ যে 6 রাকাত পড়ে, এই আমলটা আপনি বন্ধ করে দিতে চাচ্ছেন, তাই না? এতক্ষণ কি বুঝলেন আপনি? এতক্ষণ কি বুঝলেন? আমি বললাম হাদিসটা ঠিক না, এটা জাল হাদিস, চলবে না। সহিহ হাদিসগুলো আপনি আমল করেন। কিন্তু বেটা মুরব্বি বুঝবে কি করে? মুরব্বি এখন বলবে কি জানেন? যে আরে 60 বছর যাবত আমল করছি, তোমার বয়সই হয়নি এখন পর্যন্ত, তুমি বললে আর হলো? এখনই বলতে বলতে যাবেন আপনারা। এখনই আমি এখনই শেষ করব, তো এখনই বলতে বলতে আপনারা যাবেন। বলতে বলতে যাবেন মানে একটু গালি গালাজও করবেন আমাকে, যে কি জানে ও বয়স কত হয়েছে। না মুরব্বী, আপনার এই রাগ দেখতে চাচ্ছি না, আমি আপনার সংশোধন চাচ্ছি। আমার কথা তদন্ত করুন। কাল এক মূল হুজুরকে বললাম, আপনি বলছেন বিতর্কিত ইবাদত। বিতর্কিত কাকে বলে? একজনকে জিজ্ঞেস করছে যে তারাবির যে দোয়া সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল কুদরাতে, এই দোয়া পড়া যাবে কিনা? তো উনি বলছেন না, এই দোয়া পড়া যাবে না, কোনো দলিল নেই। আমাকে বলল, আমি বললাম যে না, যেহেতু চালু আছে এটা পড়তে পারেন, সমস্যা নাই। কথা বুঝতে পারলেন? কাটটা গ্রহণ করে দ্বিমত হয়ে গেল না, এবার কাটটা সঠিক। এবার এখন ইনি যদি নিরীক্ষণ করেন, দেখতে যাবেন যে এই দুয়ার কোনো দলিলই নেই। একবারে টাটকা মানুষের তৈরি করা, একবারে নগদ, একবারে কাঁচা তৈরি করা, এই নগদ তৈরি করা দোয়াটা, ইয়া মুজিরো ইয়া মুজিরো ইয়া মুজিরের দোয়াটা, তারাবির দোয়া। বুঝতে পারেননি মনে হয় আপনারা? তার মানে এখানে বিতর্ক কোথায়? এখানে বিতর্ক কোথায়? যার দলিল না তাকে নিয়ে বিতর্ক কিসে? কাকে বুঝাতে চাও? ও আসলে হুজুর সংস্কার চায় না, গুজামেল দিয়ে চলতে চায়, জিরার মতো সব তরকারিতে চলে, গোল আলুর মতো। হ্যাঁ, যেখানে লাগাবেন সেখানে লাগবে। ইলিশের সাথে হোক, পাঙ্গাসের সাথে হোক। ময়মনসিংহের মানুষ তো পাঙ্গাস বেশি খায় মনে হয়, সব জায়গায় লাগে আলু। যদি তুমি আলু মার্কা ইমাম হও, জিরা মার্কা ইমাম হও,
তাহলে মনে রাখবে যে তোমার দ্বারা সমাজের সংস্কার হবে না। ইমাম তুমি আগে ঠিক হও। বাংলাদেশের 99% মসজিদ, শতকরা মসজিদের 100 মসজিদের একটা মসজিদে সহি আকীদায় চলতে চায় না, পারে না, শুধু ইমামের কারণে। ইমাম যদি শক্ত হয় কিছু মানুষকে সে বুঝাতে পারে। তোমাকে 40 বছর ইমামতি করতে হবে, কে বলেছে? তোমার জান্নাত জাহান্নাম নাই? সভাপতির দালালি করতে হবে কেন? সেক্রেটারির দালালি করতে হবে কেন? তুমি শরীয়ত বলবা, তোমাকে বাদ দিক, তাতে কি যায় আসে? হকটা বলবে। আর আমি সভাপতি, সেক্রেটারি, মসজিদের কমিটিকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা কমিটি হয়েছেন, কমিটির সদস্য হয়েছেন, ভালো কথা। ইমামকে বলুন, হক কথা বলুন। সুদের বিরুদ্ধে হোক, ঘুষের বিরুদ্ধে হোক, আত্মসাতের বিরুদ্ধে হোক, হারামের বিরুদ্ধে হোক, মদের বিরুদ্ধে হোক, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, যার বিরুদ্ধে হোক না কেন, আপনি উন্মুক্ত ভাবে কোরআন এবং হাদিসে কথা বলবেন, কেউ বাধা দেওয়ার সাহস পাবে না। যদি এটা বলতে পারেন আপনি সভাপতি হয়ে, তাহলে আল্লাহ আপনার কাল কিয়ামতের মাঠে আরশের তলায় ছায়া দিবেন। আপনি বলুন, উন্মুক্ত। কেন আপনি? সমস্যা কি জানেন? ইমাম সাহেব যখনই বলে পর্দা সম্পর্কে, তখন সভাপতি মনে করে মনে হয় আমার মেয়েটা সম্পর্কেই বলল, কারণ মেয়ে তো পর্দা করে না। ঘুষের বিরুদ্ধে বলল, সেক্রেটারি মনে করছে আমি ভূমি অফিসে চাকরি করি, এই জন্য বলে একটা খোঁচা মারলো আমাকে। আবার যখন সুদের বিরুদ্ধে বলে, মসজিদের ক্যাশিয়ার হলো সুদখোর, ও মনে করলো মনে হয় আমাকেই বলে। এখন এই আলেম, এই ইমামটা সবার কাছে কি খারাপ হয়ে গেল। 1 সপ্তাহ 2 সপ্তাহ যায়, ইশারা ইঙ্গিতে বলে, আরে কত বিষয় আছে বক্তব্য দেওয়ার, আপনি খামাখা খালি সুদের বিরুদ্ধে বলেন, সুদ ছাড়া কেউ চলতে পারে না। ইশারা দিচ্ছে যে এগুলো বলেন না। গোটা দেশটা বেপর্দায় ভরে গেছে, এইগুলো আলোচনা করা কি দরকার? নামাজ পড়ে না মানুষকে নামাজ শিক্ষা দেন। আরে বেকুব, হারাম খেলে যে নামাজ পড়বে না তুই জানিস না? হারাম যদি শরীরে ঢুকে ইবাদত করতে ইচ্ছা করবে? হ্যাঁ, কোন দিন ইচ্ছা করবে না। হারাম খেলে ইবাদত করতে ইচ্ছা করবে না, মন বসবে না। তুমি কাকে বুঝাতে চাও? ক্ষমতা পেলে সবকিছু করা যায় না, ক্ষমতা স্থায়ী হয় না। মসজিদের সভাপতি বানানো হয়েছে তাই আপনি পণ্ডিত হয়ে গেছেন না। এই ইমামদের কারণে সঠিক ইসলাম সম্পর্কে মানুষ জানতে পারে না। শিক্ষিত মানুষ, এই যে প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম, একজন আলেম আমাকে এমন গালিগালাজ করেছে, বইটা হাতে নিয়ে, এই যে এই বইটা হাতে নিয়ে দেখাচ্ছে, বলছে এই বইটা আপনারা কেউ পড়বেন না। একজন বলছে যে যখন দেখালো ভিডিওতে, তখন আমি মোল্লার কাছে পড়ে দেখি আসলে কি আছে। নিষেধ করেছে আর বেশি নিয়েছে, পড়তে যায় দেখছে দলিলের ভিত্তিতে লেখা আছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। প্রশ্নোত্তর আরকানুল ইসলাম বলছে যে, ওই লোক বলছে এই বই যার বাড়িতে থাকবে, একটু বইটা দেন আমাকে। এইভাবে দেখায় বলছে যে এই বইটা যার বাড়িতে থাকবে ওই বাড়ির লোককে পথভ্রষ্ট করবে। বুঝছেন কথা? এখন ইমাম হয়ে পাগড়ি পরা লোক যদি এই কথাটা বলে, তাহলে এই সাধারণ জনগণ যাবে কোথায়? মূল দোষ কাদের? মূল দোষ কাদের? আলেমদের। আমাদের মতো আলোচক যারা, তারাই দোষী। ডিসি সাহেবকে বলছে, আপনি বাংলা বুখারী পড়ছেন, সর্বনাশ, আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন। আরে বেকুব, ইসলাম কি ঠাকুরের ধর্ম নাকি? ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে, সবার জন্য উন্মুক্ত। কোরআন পড়বে ডিসি সাহেব, কোরআন পড়বে এসপি সাহেব, কোরআন পড়বে বিচারপতি, কোরআন পড়বে প্রধানমন্ত্রী, কোরআন পড়বে রাষ্ট্রপতি। তুমি বাধা দেয় কে? সহিহ বুখারীর অনুবাদ পড়তে পারে, মুসলিমের অনুবাদ পড়তে পারে, ইসলাম শিক্ষা করতে পারে। তুমি পাগড়ি আলাস, শয়তান এতই ভিতরে ঢুকছে পাগড়ির মধ্যে, সারা দিন সঠিক ইসলামটা যেন প্রচার না হয় সেটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। আপনি ভাববেননি, চিন্তা করেননি? আপনি যখন আমলে সলের কথা বলবেন, আজকে মনে করছেন আমলে সলে করে যাচ্ছি,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। 23 নম্বর আয়াত সূরা ফুরকান খুলুন। আল্লাহ বলছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমলগুলো করেছে আমলগুলো আমি দেখার জন্য অগ্রগামী হব, অতঃপর সব আমলকে আমি নষ্ট করে দেব। নাউযুবিল্লাহ। তাহলে আপনি আমল করলেন অনেক, কিন্তু কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। তাহলে আপনার চেষ্টা বিফলে গেল। এটা আল্লাহর কালাম। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। খুব আমল করছেন কিন্তু চিন্তা করেননি। আল্লাহ বলছেন বহু আমলকারী আমল করতে করতে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারান হামিয়া, ও নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নামে। এবার কি হবে? আমল যদি যাচাই করে না করেন, তসবিহ দানা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাই না? যদি খালি বলি যে ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করেন, আবু দাউদের 1502 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করেন, এই আঙ্গুলের গিরাগুলো আল্লাহর সাথে আপনার জন্য সাক্ষী দান করবে। এই হাদিস আপনার মনে লাগলো না, লাগলো কি? ওই হুজুরের ফতোয়াটা লাগলো, তাই না? ওই বেদাতি হুজুরের ফতোয়াটা লাগলো। আমি বলছি মুরব্বী কি পড়ছেন এটা? ওযু করার পরে মুরব্বী আসমানের দিকে এবার আঙ্গুল তুলে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর পড়ছে। আমি বলছি মুরব্বীটা কি পড়ছেন? দেখেন এটা আমলে চলে কি? এটা কি আমলে চলে? তখন বলছে এটা হলো ওযুর পরের দোয়া। ওযুর পরের দোয়া পড়তে হয়? একটা আপনি জানেন না কত ফজিলত? সর্বনাশ, কি ফজিলত! একবার পড়লে কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে, 2 বার পড়লে শহীদদের সাথে থাকবে, আর 3 বার পড়লে নবীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলতেছে। আমি বললাম চাচা হাদিস তো জাল, তো জাল হোক হাদিস তো কি দিয়ে বুঝাবেন আপনি? পড়তেছে এইভাবে, জাল হোক হাদিস তো। আমি বললাম যে আপনি জাল হাদিস বুঝেন না, যদি আমার বুঝার কি দরকার? আর আপনি জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে আপনাকে? এটা উল্টা জবাব। আর একটা তো আগে বলেছে, আর একটা বললো। হ্যাঁ, আমি বললাম যে চাচা আমি আর একটা হাদিস শোনাই আপনাকে। বলছে না, আপনার হাদিস শুনবো না, আমি গুমরা হয়ে যাব আপনার কথা শুনবো। মুরব্বী কত কট্টর! এই 2টা শ্রেণী ভাই, একটা হলো মৌলবী আর একটা হলো মুরব্বী। হ্যাঁ, এই 2 শ্রেণীর মানুষ সহজে আল্লাহ যদি নিজে হেদায়েত না দেন, ও চেষ্টা করে হেদায়েত পাওয়া খুব মুশকিল আছে। এতই কট্টর। মুরব্বী বলে যে এত বছর বয়স হয়েছে, কত বড় বড় আলেম দেখলাম, তোমার মতো সুন্নি পুটির কোন দাম আছে? এটা হলো মুরব্বীর অহংকার। কিচ্ছু জানে না, আপনাকে সম্মান করে এই জন্য আপনি মুরব্বী, কিন্তু আপনি একবারই মূর্খ। আর আলেমদের বক্তব্য হলো বেটা এতদিন পড়লাম, শুনলেন না? এক আলেম বলছে আমরা পড়াশোনা করিনি, মানে খুব পড়াশোনা করেছে, রাসূলের চেয়ে বড় আলেম। ভাবখানা এইরকম। ওর পোস্ট পাস কথাবার্তা ঢং ঢুং হামকি ধামকি দেখলে মনে হবে যে আসলে নবীর চেয়ে বড় আলেম। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য ওরা চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কারা? যারা মধ্য বয়সী তরুণ। আমি দাবি করি ইনশাআল্লাহ আগামী 10 বছরে এই দাওয়াত চলতে থাকলে বাংলাদেশে ইনশাআল্লাহ নির্ভেজাল তাওহীদের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। এই তরুণরাই সমাজ উল্টা ফেলবে ইনশাআল্লাহ। মাজার যে তৈরি করেছে সেই মাজার ভাঙবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই ঘটনা ঘটছে এরকম, যে বাপের মাজার তৈরি করেছিল সেই বাপের মাজার ভেঙে দিয়েছে। এই ঘটনা ঘটছে বাংলাদেশে, আগামী দিনে আরো ঘটবে ইনশাআল্লাহ। শুধু একটু অপেক্ষায় থাকেন, ইনশাআল্লাহ ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। তো আপনাদের বলবো যেটা, আল্লাহ আপনার জায়গায় ক্ষমা করার জন্য রেডি।
60 বছর কেন, আপনার বয়স 160 বছর হোক, এরপরও যদি শুনেন এইটা সহি আর এটা কি জয়ীফ, এটা জাল, এটা সহি, আপনি সহিটা গ্রহণ করবেন, আপনার আক্ষেপ থাকবে না। আল্লাহ বলছেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা ঈমান আনবে, তওবা করবে, আমলে সালেহ করবে, সঠিক আমলটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দেবেন। এত ফজিলত আপনার জন্য, আর আপনি গোলামি করে বসে থাকলেন না, যেটা হুজুর বলেছে ওটাই করব। কিন্তু হুজুর যে আপনাকে ধোঁকা দিয়েছে সেটা তো খেয়াল করেননি। আমরা ওইটাই তো বলি। আমি পরে বললাম, হাদিসটা শুনেন বলি, সহিহ মুসলিমের হাদিস 234 নম্বর হাদিস, 122 পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি ওযুর পরে এই দোয়াটা পড়বে, আল্লাহ রাসূল বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি থামানিয়া ইয়াদখুলু মিনাইহা শাআ, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। তখন মুরব্বি বলছে, ওইটাও তো কাকড়া এলে বলে, মানে মনে হচ্ছে শরীয়ত কাকড়া এলেই নাজিল হয়েছে। কি দিয়ে বুঝাবেন তাকে? কত ভুয়া আমল করছে, এক মুসাফাতে যে আমল হয়, এগুলো কি শতামুল? নাউজুবিল্লাহ। যদি আমি ওযুর উদাহরণ দিই, সালাতের উদাহরণ দিই, যাকাতের উদাহরণ দিই, সিয়ামের উদাহরণ দিই, দেখবেন আসলেই সালাতটাও নষ্ট হয়ে গেছে। এই সৎ আমলের নামে সব বেদাতে আমলে ভরপুর, সব বেদাতে আমলে ভরপুর। আপনাদের অনুরোধ করব, আমল করবেন যাচাই করে, বলুন ইনশাআল্লাহ। কত ভিতরে ভিতরে আমল করছেন আপনারা। এই যে কবরের লাশ রাখেন, রাখেন না? একবার চিৎ করে রাখেন তো, তাই না? কে শিখাইছে এটা? আচ্ছা, চিৎ করে শুয়া, আপনি বেঁচে আছেন, চিৎ করে, চিৎ করা বুঝছেন তো মনে হয় নাকি? চিৎ হয়ে শুয়ার, এটা কি শরীয়ত সম্মত? কিভাবে ঘুমাতে হবে? ডান কাতে, তাই না? এই কয়েকদিনের জন্য ডান কাতে ছাড়া আপনি ঘুমান না, চিরদিনের জন্য ওকে কবরে রাখছেন, কিয়ামত পর্যন্ত কবরে থাকবে, ওকে চিৎ করে মারেন কেন? চিৎ করে রাখেন কেন? কোন দলিলের ভিত্তিতে করলেন আপনি? এই কথা বললে আপনি বলবেন যে ফিতনা আরেকটা বাধায় গেল। যে না, ভালোর জন্য বলছি। হাদিস খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, তাদেরকে পশ্চিম দিকে মুখ রেখে ডান কাতে শোয়ানো হয়েছে। আমি বিস্তারিত আলোচনা করেছি এই উপরে। কিন্তু এইটা বলে এখন পর্যন্ত যারা কবর খুঁড়ে তারা মানতেই নারাজ। আর বুকের উপরে 2 হাত রাখেন, মানে আজীবন নামাজ পড়েছে, তাই না? দুনিয়ার বেনামাজি জীবনে পশ্চিম চিনে না, আর বুকের উপরে 2 হাত রাখলেই মনে হবে যে নামাজ পড়েছে, তাই না? ডান কাতে শোয়াতে হবে। কথা মনে থাকবে? কে কে করতে পারবেন বলেন তো দেখি। যে যে এলাকায় আছেন এই হাদিস বাস্তবায়ন করুন, বলুন ইনশাআল্লাহ। ডান কাতে শোয়াবেন, মুখটা যেন কখনো অন্যদিকে ঘুরে না যায়। কোন দিকে থাকবে? কিবলার দিকে থাকবে, কাবার দিকে থাকবে। কিন্তু কে শুনে? এটা শুনবেই না। মুর্দাকে আসলে জন্মের সময় হয় শিরিক বেশি, আর মরার সময় হয় বেদাত বেশি, তাই না? হুজুররা ফতোয়া যদি পক্ষে না দেয় তাহলে তো ফয়তা খাওয়া যাবে না, তাই না? ফয়তা খাওয়া যাবে? ফয়তা খাওয়া যাবে না। এই জন্য ওইটাও মনে করছে না ভালো আমল। বাপ মারা গেছে, আরে মসজিদে 2 টাকা দেন, মসজিদে দেন, এতিমখানায় দেন, একটা বিল্ডিং তৈরি করে দেন, টাকা আছে অনেক। 50 লক্ষ টাকা খরচ করছে বাপের ফয়তার জন্য, মানুষকে খাওয়ানোর জন্য। মানুষ খেয়ে যাচ্ছে আর বলছে শালা বড় লোক মানুষ বেশি করে গোস্ত দেবে, 1 পিস গোস্ত দিয়ে খাওয়াই দিছে। দুর্নাম হলো, সুনাম হলো, বলেন। আরেকজন বলছে আগে ভালো ভালো খাওয়াই দিছে, আমাদেরকে খারাপ খাতে দিছে, হলো একটা।
খেয়ে দুর্নাম করছে। ওই টাকাটা দিয়ে যদি মসজিদে দিয়ে দিত তাহলে কেউ দুর্নাম করতো না, কিয়ামত পর্যন্ত নেকি পেত। ওই বাপ মরার আগেও বেদাত করেছে, মরার পরেও বেদাত করছে, বেটারা করছে। খবরদার 40 তুলে দিতে হবে, এই মরা খাওয়া তুলে দিতে হবে। মরা খাওয়া বুঝতে পারছেন তো? এই মরা খাওয়া তুলে দিতে হবে সমাজ থেকে। অর্থাৎ আপনাকে যেটা বলছি, পা ফেললে হিসাব করবেন যে আমুলটা সহি কি না। মনে থাকবে? আপনি কোন জায়গায় বাদ রাখেনি। এই যে কোরআনটা, এই কোরআনের মধ্যে যে জালিয়াতি করেছে, ওই জন্য বলছি ওইটার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, মসজিদের ক্ষেত্রে খেয়াল রাখবেন। এক কথায় যে আমুলটা করবেন, আমুলটা সহি হচ্ছে কিনা, বিশুদ্ধ দলিলের আলোকে হচ্ছে কিনা, এটা জেনে নেবেন, পাশের আলেমদের কাছ থেকে জেনে নেবেন। জাযাকুমুল্লাহ খায়রান। অনেক কথা বলেছি, আমার টাইম অনেক চলে গেছে, আল্লাহ যেন রহম করে। বেশি কথা বলে ফেলেছে, এত কথা বলার কথা ছিল না। আর যে কোরআনের মধ্যে কি করেছে, এটা তো বেশি সময় লাগবে। এই রুকু আছে না কোরআনের মধ্যে, এই রুকুটা ঢুকাইছে এই 4th শতাব্দী হিজরিতে বুখারার হানাফি উলামা কেরাম। কেন? যে রমাদান মাসে প্রত্যেক রাকাতে 1 রুকু করে পড়বে, তাহলে 20 রুকু পড়বে একদিন, 27 রাত্রির খতম হবে। 20 দিয়ে 27 কে গুণ দেন, দেখবেন হবে 540 রুকু। তোমাকে এই অধিকার কে দিল? এই ইতিহাস কেউ জানতো না, আমরা বলে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা তথ্য দিয়ে মাসিক আল ইখলাসের মধ্যে বলে দিয়েছি। মাসিক আল ইখলাস পত্রিকাটা আপনারা প্রত্যেক বাড়িতে পড়বেন, বাড়িতে রাখবেন। নিজে পড়তে না পারলে স্ত্রীকে পড়াবেন, স্ত্রী না পড়লে আপনার মেয়েকে পড়াবেন। আপনার প্রশ্নোত্তর গুলো অন্তত শুনবেন। আর প্রশ্নোত্তর আরকানুল ইসলাম বইটা শুধু প্রশ্ন করতে চান, পড়ে দেখেন। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। আপনারা তো পড়বেন না। কোরআনের মধ্যে সূরা ফাতিহার বিসমিল্লাহ যে একটা আয়াত, সেটা উল্লেখ করেনি এখানে, বাংলাদেশের কোরআন উল্লেখ করেনি। সৌদি আরবের কোরআন খুলেন, ওখানে বিসমিল্লাহ এক আয়াত দেওয়া আছে। ওই কোরআনে কোনো রুকু নাই, শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশে এই ভুল বুঝতে দেওয়া হচ্ছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম কি 20 রাকাত তারাবি পড়েছেন? কোন দলিল দ্বারা প্রমাণিত? তুমি রুকু ঢুকালে কেন? আরো রুকুর এই কোরআন তেলাওয়াতের পরে যে দোয়া ও খতমিল কোরআন, লম্বা দোয়া, সাদাকাল্লাহুল আযীম ঢুকাইছে, এইগুলো সব বেদাতি কথাবার্তা, কোনো দলিল নাই। আর তাবিজের নকশা বানাইছে কোরআন দ্বারা। এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। না, প্রশ্নের উত্তর দেব না, দেরি হয়ে যাবে। শিরককারী জান্নাতে যাবে না, কিন্তু কোন মুশরিক ইসলাম গ্রহণ করলে তার বিধান কি? মুশরিক ইসলাম গ্রহণ করলে তার কোনো পাপই থাকবে না, ও নিষ্পাপ জান্নাতে যাবে ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইর। না, এই প্রশ্নের উত্তরগুলো সব দেওয়া আছে, প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম এই বইটার মধ্যে দেওয়া আছে। আর আপনারা এই তাবলীগ জামাত সম্পর্কে যদি জানতে চান, তাবলীগের স্বরূপ বইটা রাখেন এবং মানুষকে হাদিয়া দেওয়ার চেষ্টা করুন, তারা যেন সঠিক করুন। রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা যাবে কি? হাত ছেড়ে দেওয়াটাই উত্তম হাদিসের